এই যে ভাই, আপনি ঠিক আছেন? হুম। কি হয়েছে আপনার? এভাবে রক্তপাত হয়ে আছেন কেন? বলি, কারো সাথে হাতাপাই হয়েছে? আপনার তো ফার্স্ট এড দরকার। হুম। আর একটু বাড়ি পৌঁছে যাব। বাড়ি কোথায় আপনার? কাছেই। কাছে বলতে? কত কাছে? আর আপনার এরম হাল হলো কিভাবে? তা জেনে আপনি কি করবেন? না, করবো তো কিছু না, তবে জানতে খুব ইচ্ছে করছে। এভাবে মধ্যরাতে একা রক্তপাত হয়ে কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, জানার খুব ইচ্ছে করছে। এই জানার আগে যে আমার রক্তপাত হয়েছে কেন আপনায় জানতে হবে। আমি কে, কি করি, কোথায় থাকি। না না, অত সময় নেই, আমার স্টপেজ কাছেই। এই ঘটনা কিভাবে ঘটেছে এটাই জানতে চাই, এটাই বলুন। ঠিক আছে, শুনুন। এই যে, এটা হচ্ছে আমার বাড়ি। খুব একটা বড় না, তবে আমার জন্য খুবই বড়। কারণ এই মস্ত বাড়িতে আমি একা এবং একাই থাকি। বাবা মা দুজনই আমেরিকায় গিয়ে সেটেল হয়ে গেছে। আশ্চর্য হলেন না? ভাবছেন ছেলে গিয়ে সেটেল হয়, তোমার তো বাবা মা গিয়ে সেটেল হয়ে গেল, আর সাথে তোমায় নিয়ে গেল না কেন? সে অনেক কথা, পরে না হয় বলবো। এখন যে হাতে বেশি সময় নেই, বড্ড ঘুম পেয়েছে। প্রায় 9টা বাজে। প্রতিদিন এরম সময় আমি নিদ্রা দেবীর চরণে যাই। জানেন, যেদিন আমি মোবাইল দেখে দেখে ঘুমানোর চেষ্টা করি, ঘুম ঠিক আসে না। আর যেদিন জাস্ট এমনি শুয়ে পড়ি, সেদিন খুব সুন্দর আমার ঘুম হয়। তারপর? ঘুমানোর পর্যন্ত সব ঠিক থাকে আমার। তারপর যে কি হয়, মধ্যরাতে আমি একা কোথাও যেন একটা বার হয়ে যায়। ওই 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 ওই। আরে মশাই, বেরিয়ে আপনি কোথায় যান? জানি না, তবে আশেপাশে লোকেদের মুখে শুনেছি আমি নাকি ভাবনাহীন মাথা নিয়ে শ্মশানের দিকে যাই। কেউ কেউ তো দেখেওছে আমায় শ্মশানে যেতে। কিন্তু আপনি শ্মশানে গিয়ে করেনটা কি? দেখুন, তখন তো আমি আমার মধ্যে থাকি না, তাই ঠিক জানি না যে আমি ওখানে গিয়ে আসলে কি করি। তবে যারা দেখেছে বা বলতে পারো আমায় ফলো করেছে, তাদের মুখ দিয়ে শোনা যে আমি নাকি ওখানে গিয়ে মৃত মানুষের হাড়গোড় খুঁজে বের করি আর ওগুলো খাই। কি? এ কি বলছেন আপনি? হুম, ঠিকই বলেছি। প্রথমে কথা আমারও বিশ্বাস হতো না, কিন্তু এবার যখন আমার জ্ঞান ফিরে, মানে স্বাভাবিক হই, তখন আমি অনুভব করি যে সত্যি ওরম কিছু ঘটেছে। এ তো খুব সাংঘাতিক ঘটনা। কবে থেকে ঘটছে এ ঘটনা? প্রায় বছর দুয়েক হবে। কি? 2 বছর ধরে ঘটছে? আর আপনি কোনো পদক্ষেপ নেননি? কি করব? তখন তো আমার আর মাথা কাজ করে না। আমি ওকে অনেকবার ধরার চেষ্টা করেছি, কিন্তু ভাবনাহীন মাথা নিয়ে আমি ওকে ধরতে পারিনি। আরে মশাই, ধরা ছাড়াও যে আরো অনেক কিছু করার আছে, তা আপনি জানেন? না, জানি না, কিচ্ছু জানি না। শরীরটা খুব জ্বালা করছে। ঠিক আছে ঠিক আছে, আপনাকেও তো বেশি কথা বলতে হবে না। রেস্ট নিন। আর শুনুন, এরপর যখন ও আসবে, তখন আপনি শুধু একটা কাজ করবেন। হুম, ভালো করে ঠিক বোঝা যাচ্ছে না, তবে আন্দাজ করতে পারছি। তাই বলি, কয়েক বছর ধরে শরীরের ক্লান্ত যাচ্ছেই না কেন। ডাক্তারবাবুর কথা অনুযায়ী অনেক ধকল গেছে শরীরের উপর এই কয়েক বছরে। তার মানে ওই মায়াবী আত্মা আমার শুধু ভাবনাহীন করে নিয়ে যায় না, নিয়ে গিয়ে এমন কিছু করায় যেটাতে শরীরের উপর চাপ পড়ে। তাই শরীরের সব অঙ্গ জবাব দেয়, যন্ত্রণা করে। আচ্ছা, এই মায়াবী আত্মা আসলো কোথা থেকে? আর একে আমার কাছেই আসতে হলো? গ্রামে তো আরও কত লোক আছে, তাদের কাছে যাচ্ছে না কেন? এভাবে চলতে থাকলে না যন্ত্রণায় মারা যাব আমি। না না, এভাবে এত সহজে হাল ছেড়ে দিলে আর চলবে না। আমায় ওই মায়াবী আত্মাকে তাড়াতেই হবে, যে কোনো প্রকারে। হুম, ওই দাদার কথা মতো আজ রাতেই আমায় এই প্ল্যানটা করে ঘুমোতে হবে। তারপর দেখি কি হয়।
এ কি ভাই তুই? হ্যাঁ আমি। কি ভেবেছিস পার পেয়ে যাবি? পার? কিসের পার? আর এতদিন তুই আমায় ওভাবে নিয়ে যেতিস? হ্যাঁ আমি নিয়ে যেতাম। আর যদি তুই আজ ওই ঠাকুরের ছবি না নিয়ে থাকতিস তাহলে আজকেও তোকে নিয়ে যেতাম। কিন্তু কেন রে ভাই? তুই কি ভুলে গেছিস আমি তোর দাদা? ভাই হয়ে দাদাকে এভাবে যন্ত্রণা দিচ্ছিস? যন্ত্রণা? কোন মুখ দিয়ে বলছিস তুই ও কথা? তোকে ও কথা শোভা পায় না। যেভাবে তুই আমায় মেরেছিস তারপর যে আমি তোর প্রাণ নিনি এটাই অনেক। মেরেছি আমি তোকে? এসব তুই থাক, আর বেশি নেকামো করতে হবে না। ভুলে গেছিস সেই দিনের কথা? দাদা কোথায় আছিস তুই? আমার যে খিদায় পেট জ্বলছে। এতক্ষণে তো তুই পৌঁছে যেতিস। আজ কি হলো তোর? এখনো আসছিস না কেন? তাহলে কি পঞ্চাদার কোথায় ঠিক? তুই ইচ্ছে করে দেরি করছিস যাতে আমি না খেতে পেয়ে মারা যায়। না না দাদা, তুই এমনটা করতে পারিস না। এতটা নিষ্ঠুর হতে পারিস না তুই। আমরা যে এক মায়ের সন্তান, একই রক্ত বইছে আমাদের শরীরে। আহ, আর পাচ্ছি না। খিদের জ্বালা যে কঠিন জ্বালা। এই জ্বালা সহ্য করতে পারছি না আর। মনে হয় আজ আমার শেষ দিন। হে ঈশ্বর, এ তোমার কেমন লীলা! নিজের ভাইকে তুমি মারতে দাদাকে পাঠালে। ঠিক আছে ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমিও শপথ নিচ্ছি। এই মৃত্যুশয্যার থেকে আমিও শপথ নিচ্ছি। ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। মরার পরেও আমি আসবো, এসে ওকে এমন শিক্ষা দেব যে ওর 7 পুরুষ মনে রাখবে। তারপর থেকে আমি রোজ তোকে জ্ঞানহীন করে যে শ্মশানে হাড়গোড় পড়ে থাকে ওখানে নিয়ে ওগুলো খেতে দিই। কি ভালো লাগে লোকের হাড় খেতে? ওরে তুই এতদিনে আমায় এই চিনলি? হ্যাঁ, সেদিন তোর এই কথাগুলোই মনে করা উচিত, কারণ প্রতিদিন যেভাবে আমি আসি ওইভাবে সেদিন আসতে পারিনি। কিন্তু বিশ্বাস কর, আমি এমনি এমনি দেরি করিনি। কয়েকটা লোক সাথে পঞ্চা কোনেকে গোডাউনে আমায় চেয়ার সমেত বেঁধে রেখেছিল। কে আছো? খোলো খোলো আমায়। আরে আমায় আটকেছো কেন? ওদিকে যে ভাই আমার খিদার জ্বালায় ছটপট করছে। আমায় যেতে দাও। কি হলো? কেউ আছো? দয়া করে আমায় ছেড়ে দাও, খুলে দাও আমায়। ভাই যে আমার অপেক্ষায় বসে আছে। এত কান্নাকাটি করি, এত করে বলি, কিন্তু না, আমার কোনো কথাই তারা শোনেনি। ওপর থেকে আমায় ধমকি দেয় যে আমি যদি এভাবে চিৎকার করতে থাকি তাহলে আমার ভাইকে, মানে তোকে, ওরা মেরে ফেলবে। এবার তুইই বল আমি তখন কি করব? কি করলে তোর কাছে পৌঁছতে পারতাম? তুইই বল। না না, তুই মিথ্যে বলছিস, সম্পূর্ণ বানিয়ে বলছিস। বেশ, আমি যখন মিথ্যে বলছি তাহলে তো আর করার কিছু নেই। যেভাবে আমায় ভাবনাহীন করে নিয়ে যেতিস ওভাবেই আমায় নিয়ে চল, আর এমনভাবে নিয়ে চল যেন আর কোনোদিনও আমি ফিরে আসতে পারি না।